সারা পৃথিবীতে ৩৫০০-এর মতো ধর্ম রয়েছে। সমস্ত ধর্ম, সবগুলো ধর্ম এবং যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই কথা যেদিন বলেছেন সেদিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কাছে ৩৫০০ ধর্ম চলবে না, ২৫০০ ধর্ম রেজিস্ট্রেশন করা চলবে না। একটা ধর্মের রেজিস্ট্রেশন আল্লাহর কাছে আছে, সেটার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে প্রশ্ন, বলেন যে ইসলাম আমরা পেয়েছি জীবন ব্যবস্থা হিসাবে, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, এই ইসলাম কি পরিপূর্ণ না এখনো কিছু বাকি আছে? সবাইকে বলতে হবে, এই ইসলাম কি পরিপূর্ণ নাকি কোনো বাকি আছে? এই ইসলাম যে পরিপূর্ণ এতে কোনো সন্দেহ। এবার বলেন, ইসলামের 5টা স্তম্ভ বা খুঁটি আছে, এটা তো আমরা সবাই জানি, জানি কি জানি না? এই 5টা স্তম্ভ বা খুঁটির মধ্যে কোন খুঁটিটা দুর্বল আছে? নাই? আজকে মনে করেন 5 ওয়াক্ত সালাতের মধ্যে যোহর সালাত, আসর সালাত চলে গেছে, এই সালাতের মধ্যে যতগুলো লোক আছেন একটা লোকও আজকে যোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই। 0.1 সেকেন্ডের জন্য ধরে নেন, একটা লোকও যোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, ইসলামের বিরাট ক্ষতি হয়ে গেছে। হয় নাই? কি হয়েছে? কার ক্ষতি হয়েছে তাহলে? কার ক্ষতি? আপনি সালাত পড়েন নাই, ক্ষতিকার। সিয়াম পালন করেন নাই, ক্ষতিকার। সামর্থ্য আছে, হজ করেন নাই, ক্ষতিকার। যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত দেন নাই, ক্ষতিকার। চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ইসলামের অথেন্টিসিটিটা আমাদেরকে বুঝতে হবে। ইসলামের কোনো খুঁটি দুর্বল নয়। তারপরেও দেখবেন প্রচলিত মাহফিলগুলোতে এমনি লেখা হয়, আমাদের এই প্রোগ্রামে হয়তো লেখেন নেই, কিন্তু অধিকাংশ প্রোগ্রামে লেখা হয় দিন ও ইসলামের খুঁটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক বিরাট ইসলামী ওয়াজ মাহফিল। বলেন, এরকম লেখা বা পড়া শুনেছেন কি শোনেন নাই? চিন্তা করেন, তাহলে ইসলামের কোন খুঁটি দুর্বল হয়েছে, কোনটা ভঙ্গুর হয়েছে? আমাকে দেখান তো। সালাত কি ভঙ্গুর হয়েছে? সিয়াম কি ভঙ্গুর হয়েছে? যাকাত কি ভঙ্গুর হয়েছে? হজ কি ভঙ্গুর হয়েছে? এরপরে কালিমা যে শাহাদা পড়ে আপনি ইসলাম গ্রহণ করেছেন, এর কোনো অংশ কি ভঙ্গুর হয়েছে? তাহলে ইসলামের কোন খুঁটি দুর্বল আপনি বলেন? কোন খুঁটি দুর্বল আপনি বলেন? সারা বাংলাদেশ সহ সারা ভারতীয় মহাদেশে, ইন দিস সাবকন্টিনেন্টে একটা মানুষও যদি ইসলামের ধারে কাছেও না যায়, একটা স্তম্ভ যদি পালন না করে, ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হবে না, বরং সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনাকে 2টি হাদিস শোনাচ্ছি, একটু মনে করুন। বুখারী, মুসলিম এবং মিশকাত 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায়, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4 নম্বর হাদিস, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে, 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। 1 নাম্বার হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। 2 ইকামিস সালাত, সালাত কায়েম করা। 3 ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 as-sawmi রমাজানা, রমজানের সিয়াম পালন করা। 5 নাম্বার হচ্ছে হজ ব্রত পালন করা। বলেন তো, এই 5টা স্তম্ভের ওপরে ইসলাম যে প্রতিষ্ঠিত, এই ইসলামের 5টা স্তম্ভের কোনো একটা খুঁটি কি দুর্বল মনে হয়? আছে? এবার এক সাহাবীর কাহিনী শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন বিদুইন আসলেন। আসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি আমাকে একটা কাজ দেন, যে কাজটা করলে আমি জান্নাতে চলে যাব। হাদিস কোথায়? বুখারী, মুসলিম, মিশকাত, মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায়, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 14 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতা আরাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কাছে একজন বিদুইন লোক আসলো। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবী, আপনি আমাকে একটা কাজের সন্ধান দিন, একটা কাজ দেখিয়ে দিন, যে কাজটা করলে, আমল করলেই আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, যাও আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2 তুকিমুস সালাতাল মাকতুবাতা,
ফরজ সালাত কায়েম করবে। 3 তুআদ্দি যাকাতাল মাফরুজাতা, ফরজ যাকাত যেটা সেই যাকাত দেওয়ার চেষ্টা করবে। 4 তাসুমু রমাজানা, রমজানের সিয়াম পালন করবে। 5 নম্বর হজের কথা বলেন নাই, শুধু এই 4টা বলেছেন। তখন বিদুইন বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন রয়েছে, লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু মিনহু, আমি যা শুনলাম এর থেকে বেশিও করব না, এর থেকে কমও করব না, আপনি যা বলেছেন আমি তাই করব। ফালাম্মা আল্লাহ, এ কথা বলে যখন লোকটা চলে যাচ্ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাজা, শোনো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চায়, সে যেন এই লোকটার দিকে তাকায়। চিন্তা করেন, 4টি স্তম্ভের কথা বলেছেন, একটা এখনো বলেন নাই। 4টি স্তম্ভের কথা শোনার পরে লোকটি বলেছেন, এর থেকে বেশিও করব না, কমও করব না, যা বলেছেন তাই করার চেষ্টা করব। এ কথা বলে যখন চলে গেছেন, আল্লাহর নবী ওই লোকটাকে তুলনা করলেন জান্নাতি লোকের সাথে। এবার বলেন তো, যে স্তম্ভের মধ্যে থাকলে পরে লোক জান্নাতি হয়ে যায়, এই স্তম্ভের কোনোটা দুর্বল মনে হয়? সম্মানিত উপস্থিতি, 48 নম্বর সূরা ফাতির 28 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি। সারা পৃথিবীতে 3500-এর মতো ধর্ম রয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009 এর পরিসংখ্যান মতে 3500-এর বেশি ধর্ম পৃথিবীতে রয়েছে। রেজিস্ট্রেশন করা ধর্ম আছে 2500, 500 অর্থাৎ 2500 ধর্ম রেজিস্ট্রেশন করা। সমস্ত ধর্ম, সবগুলো ধর্ম পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত ধর্ম আসবে, সকল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে ইসলামটা কি ছোট না বড়? তাহলে মনে করেন কি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাঠিয়ে থাকেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই ইসলাম কি প্রতিষ্ঠিত হয় নাই? পরিপূর্ণ হয় নাই? চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 5 নম্বর সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকের এই দিন থেকে আমি তোমাদেরকে ইসলাম পরিপূর্ণ করে দিলাম এবং দিন হিসেবে এটাকে মানোনীত করে দিলাম, এবং যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই কথা যেদিন বলেছেন সেদিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, সেই দিন গ্রহণযোগ্য হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান দিন অ্যাকসেপ্টেবল টু আল্লাহ। আল্লাহর কাছে 3500 ধর্ম চলবে না, 2500 ধর্ম রেজিস্ট্রেশন করা চলবে না। একটা ধর্মের রেজিস্ট্রেশন আল্লাহর কাছে আছে, সেটার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখুন, ইসলামে অসংখ্য নবী এসেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছেন, যেদিন তার আবির্ভাব হয়েছে, যেদিন তিনি নবী হয়েছেন, সেই দিন ইসলামে আর কিছুই বাকি নেই। ইসলাম একেবারে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য নিয়ামত স্বরূপ এসে গেছে। একটু হাদিস লক্ষ্য করার চেষ্টা করুন। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, কিতাবুল মানাকিব, মর্যাদা গুণাবলী সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু খাতিমিন নবীন, সর্বশেষ চূড়ান্ত নবী সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। 3535 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আমার উদাহরণ হচ্ছে এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হচ্ছে এই রকম উদাহরণ। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইতিপূর্বে যত নবী এসেছে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা বাইতান, একজন ব্যক্তির দৃষ্টান্তের মতো, যে ব্যক্তি একটা বাড়ি বানিয়েছে, সুম্মা আহসানাহু আজমালাহু ইল্লা মাউজিআ লাবিনাতিন, বাড়িটাকে সে সুন্দর করেছে, ঘরটাকে সে সুন্দর করেছে। সেই ঘরটা সুন্দর করার পর এত সুসজ্জিত মণ্ডিত করেছে, এত সৌন্দর্য বাড়িয়েছে, সৌন্দর্য বর্ধন করেছে, কিন্তু ঘরের ইট দিয়ে গাঁথার জায়গায় শুধুমাত্র একটা ইটের জায়গা ফাঁকা রেখে ঘরটাকে সুসজ্জিত করেছে।
যখন এরকম সুন্দর একটা ঘর সুসজ্জিত করে সজ্জিত করা হলো, কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা রাখা হয়েছে। বলেন তো পৃথিবীর মানুষ যখন এই ঘরটা দেখবে ওই ইটের জায়গায় গিয়ে আশ্চর্য হবে কি হবে না? হবে কি হবে না? আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারতেছেন? তাহলে কথা তো কথার জবাব দিতে হবে। মনে করেন এটা ক্লাস, আজকে কিছু সময়ের জন্য আমি আপনার শিক্ষক। শিক্ষক মানতে অসুবিধা আছে? আছে? এই লোকগুলোর সমস্যা আছে, কথা বলেন। শিক্ষক মানতে অসুবিধা আছে? আপনাদের আছে? মাঝখানে আছে যারা বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল, নাও তো নেই হাও তো নেই, মুখ নিচু করে বসে আছে যে কি কয় আগে শুনি, ভালো লাগলে শুনবো, না লাগলে শুনবো না। এই কন্ডিশন নিয়ে মাহফিলে আসলে একটা সোয়াবও পাবেন না, এখনই চলে যান। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা। অর্থাৎ ইসলাম হচ্ছে একটা ঘরের মতো, এই ঘরটার একটা ইটের জায়গা ফাঁকা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরটাকে খুব সুন্দর করে সুসজ্জিত করেছিলেন ততক্ষণ পর্যন্ত। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াতুফুনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকেরা ঘুরে ঘুরে ফাজা আল্লাহ নাসু ইয়াতুফুনা, ওই ঘরটা ঘুরে ঘুরে দেখছে। ঘরটা ঘুরে ঘুরে দেখার পরে ওয়া আজাবুনা লাহু, ইটের জায়গায় যখন গেছে আশ্চর্য হয়ে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার তো, এত সুন্দর ঘর, এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর এর গঠন পদ্ধতি, কিন্তু ইটের জায়গাটা ফাঁকা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাল্লাবিনা আনা খাতিমুন নবীন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই ইটের জায়গায় যে ফাঁকা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ইট, আমি ওই ইট, আনা খাতিমুন নবীন, আমি সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আমি আসার পরে ওই ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে বোঝা গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর ইসলাম একটা পরিপূর্ণ ঘরে রূপান্তরিত হয়ে গেছে। এই ঘরে আর কোনো অপূর্ণতা নাই। এখন আপনি আসেন, এই ইসলামের ঘরের ভিতরে থাকলে আপনার লাভ না ইসলামের লাভ? কথা বলেন, কার লাভ? একটা হাদিস শুনুন, সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে। হরফে আলিফ লাম শব্দের ফসলে এই হাদিসটি বর্ণিত রয়েছে। 2778 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম মানুষকে উন্নত করে, ইসলাম মানুষকে উন্নত করে, কিন্তু কোন মানুষ ইসলামকে উন্নত করতে পারে না। তার মানে আপনি আসলেই আপনি পরিপূর্ণ। ইসলামের আপনাকে দিয়ে লাভ হবে এই চিন্তা করিয়েন না, আপনাকে দিয়ে বিন্দুমাত্র লাভ হবে এই চিন্তা করিয়েন না, বরং আপনার মধ্যে যা কমতি আছে, ঘাটতি আছে, আপনি ইসলামে আসেন, ইসলাম আপনাকে পরিপূর্ণ করে দিবে, ইসলাম আপনাকে পরিপূর্ণ করে দেবে। সম্মানিত উপস্থিতি, এজন্য ইসলামে আসার দরকার আছে। আমরা সকলে ইসলামে থাকতে চাই, থাকতে চাই। কারা কারা থাকতে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ এগুলো হাতগুলোকে কবুল করে নিন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, ইসলামে থাকতে চান কিনা এবার পরীক্ষা নেওয়া হবে। এইবার পরীক্ষা নেওয়া হবে আপনি ইসলামের ভিতরে আছেন কিনা, একটু পরীক্ষা নেওয়া হবে। আজকে থেকে শুরু করেন, 1350 বছর আগে, ইসলাম 1450 বছর আগে আসছে। এই দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, তার আবির্ভাব যখন ঘটেছে, তিনি যখন ইসলাম আমাদেরকে কমপ্লিটলি দিয়ে দিলেন, তখন ইসলামে কোনো সমস্যা ছিল না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে সাহাবায়ে কেরাম যখন আসলেন, ইসলামকে পরিপূর্ণভাবে তারা পালন করেছেন। সেই সময় ডিসকাস করেছেন, ইসলামকে ব্যাখ্যা করেছেন, ইসলামকে বিশ্লেষণ করে মানুষের কার জন্য সেগুলো কল্যাণের স্বার্থে ইসলামকে রেখে গেছেন। তখন পর্যন্ত ইসলামে কোনো প্রকারের সমস্যা ছিল না। এরপরে সাহাবীরা যখন ইন্তেকাল করলেন, তখন তাবির যুগ, তাবির যুগে ইসলাম আর ইসলাম পরিপূর্ণ ইসলাম থাকার পরেও শুদ্ধ ইসলাম থাকলো না। ইসলামে অশুদ্ধতা ঢুকে গেল, পরিবর্তন ঢুকে গেল, পরিবর্ধন ঢুকে গেল, পরিমার্জন ঢুকে গেল, ভেজাল ঢুকে গেল। তাবির যুগে চিন্তা করেন, তাবির যুগে যদি ভেজাল ঢুকে 1450 বছর পরে আপনার এই যুগে ইসলামে ভেজাল আছে না নাই? এই ভেজালগুলো চেনার দরকার আছে। কথা বলেন, আছে না নাই? সবার মনে হয় নাই, সবার আছে। ভেজাল জানতে চান, ইসলামের মধ্যে ভেজাল আছে জানতে চান, চিন্তা করেন। তাবির যুগ, কথা একটু ভালো করে শোনেন। আজ থেকে 1250 বছর আগেকার কথা বলছি।
সেই সময় একজন প্রখ্যাত তাবি জীবিত ছিলেন, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি 33 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মানে তিনি যে কথা বলেছেন আজ থেকে 1250 বছর আগেকার পুরনো কথা। তিনি বলছেন, তার কথাটি সহিহ মুসলিমের মুকদ্দমা অংশের মধ্যে উদ্ধৃত হয়েছে। মিশকাতুল মাসাবির কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 273 নম্বর হাদিসের মধ্যে তার কথাটাকে উদ্ধৃত করা হয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না হাজাল ইলমা দীনুন, এই যে দেখছেন আজকে আমি আপনাকে কথা বলছি, এই কথার একটা কথাও আমার নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে বলছি না, আমি একটা কথাও নিজের মন গড়া বলছি না। আমি এখন পর্যন্ত এবং শেষ পর্যন্ত যা বলবো সব কোরআন হাদিস থেকে সূক্ষ্ম নিরীক্ষ একটা রেফারেন্স সমৃদ্ধ তত্ত্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। আমি একটা কথাও নিজের প্রবৃত্তিকে সামনে রেখে বলার চেষ্টা করব না, যা বলবো তার অথেন্টিক দলিল সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই এলেম যে দেখছেন, এই জ্ঞান যে দেখছেন, যে জ্ঞানটা আমি আপনাকে প্রেজেন্ট করছি, এটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অতিবাহিত হওয়ার পরে, সাহাবায়ে কেরামের জীবন অতিবাহিত হওয়ার পরে, তাবির যুগ যখন চলে আসলো, 33 হিজরিতে জন্মগ্রহণ করে 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার এই সময়ের মধ্যে যা হয়েছে তার জীবদ্দশায় ইসলাম প্রচার করতে গিয়ে, হাদিস বর্ণনা করতে গিয়ে, ইসলাম কোরআন এবং হাদিস প্রেজেন্ট করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনার সারমর্ম থেকে তিনি বলছেন ইন্না হাজাল ইলমা দীনুন, এই যে ইলম দেখছেন, এই যে জ্ঞান দেখছেন, এই জ্ঞানটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে জীবন ব্যবস্থা। তার মানে জ্ঞান বলতে কোরআন এবং হাদিসকে বোঝানো হয়েছে। এই কোরআন হাদিসের জ্ঞানটাই হচ্ছে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞানটাই হচ্ছে ধর্ম, কোরআন হাদিসের জ্ঞানটাই হচ্ছে জীবন ব্যবস্থা, কোরআন হাদিসের জ্ঞানটাই হচ্ছে ইসলাম। তিনি তখন বলছেন, ফাংজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, পৃথিবীর মানুষ যখন তোমরা এই জ্ঞান শিখবে, জ্ঞান শেখার আগে ওই ব্যক্তির দিকে তাকাও, জ্ঞান শেখার আগে ওই ব্যক্তির দিকে তাকাও, জ্ঞান শেখার আগে ওই ব্যক্তির দিকে তাকাও যে তোমাকে জ্ঞান দিচ্ছে। দেখেছেন কখনো দেখেছেন কে আপনাকে জ্ঞান দিচ্ছে? কখনো শুনেছেন যে বক্তা আপনার সামনে আলোচনা করছে তার মধ্যে ইসলাম আছে কিনা? কখনো আপনি এটা কখনো লক্ষ্য করেছেন যার কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান নিচ্ছেন সে কোরআন হাদিস ঠিক মতো মেনেছে কিনা? যার কাছ থেকে জ্ঞান আপনি ইসলাম হিসেবে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসেবে গণ্য করে এই জ্ঞান আপনার জীবনে প্রয়োগ করার চেষ্টা নিচ্ছেন, বলেন তো সেই ব্যক্তির দিকে কখনো তাকিয়েছেন কিনা? চিন্তা করে দেখুন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ আজ থেকে 1250 বছর আগে এই কথা বলেছেন। কেন বলেছেন? তিনি বলছেন, প্রথমে সাহাবের যুগ ছিল, সাহাবীরা যখন ইসলামের কথা বলতো, কোরআন হাদিসের কথা বলতো, একটা লোকও কোনো কথা জিজ্ঞাসা করতো না, বলতো না এটা কোথা থেকে বলছেন, এই কথা বলতো না। যদি বলতো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কোনো কথা বলতেন না। যদি বলতেন ক্বালা আল্লাহু তাআলা, তাহলে কোনো কথা বলতেন না। মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, এরপরে সাহাবারা যখন চলে গেল, একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপর যখন আমাদের সময় আসলো, আমাদের প্রথম দিকে লোকেরা এই কথা জানতে চাইল না, কার কাছ থেকে আপনারা এই কথাটা নিয়েছেন, এই কথা জিজ্ঞাসা করতো না। এরপরে সাহাবায়ে কেরাম যখন নিঃশেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম যখন ইন্তেকাল করে গেলেন, মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, এই সময় লোকেরা করছে কি? তারা আমাদেরকে জিজ্ঞাসা করছেন, ইন্নাহুম ইয়াকুনু ইয়াসালুনা, ইন্নাহুম ইয়াকুনু লা ইয়াসালুনা ওয়া ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াসালুনা আনিল ইসনাদ। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, আমরা যখন প্রথম দিকে হাদিসের আলোচনা করতাম, সাহাবায়ে কেরাম যখন জীবিত ছিল, তখন যখন হাদিসের কথা আলোচনা করা হতো, একটা লোকও আমাদেরকে জিজ্ঞাসা করতো না তোমরা কোথা থেকে এই কথা বলছো, কার কাছ থেকে কথা নিয়ে বলছো। এরপরে যখন সাহাবায়ে কেরাম ইন্তেকাল করলেন, তারপরে যখন ফিতনা হওয়া শুরু করে দিল, ফিতনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, কলু, তখন লোকদের কাছে যখন আমরা হাদিস কোরআনের কথা বলতে যেতাম, তখন লোকেরা আমাদেরকে বলতো যে তোমরা সাম্মু আলাইনা সাম্মু ইলাইনা ইরজালাকুম, তোমরা যে কথা বলছো, যে কথা আমাদেরকে শোনাচ্ছ, কোরআন হাদিসের নামে যে কথা তোমরা আমাদেরকে বক্তব্য হিসেবে প্রেজেন্ট করছো, সেই সময় আজ থেকে 1250 বছর আগে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, লোকেরা আমাদেরকে জিজ্ঞাসা করা শুরু করলো, যে লোকেরা তোমাদের কাছে এই কোরআন হাদিস দিয়েছে তাদের নাম আগে বলো, তারপরে হাদিস বলো, না হলে হাদিস শোনা হবে না।